আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আর হচ্ছে আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আর 2 দিন মানে প্রচুর গরমের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে আমরা অতটা টের পাই না, কারণ প্রচুর বাতাস আসে। দেখা যায় বাতাসে আমরা হচ্ছে মানে আমি যখন ঘরে কিছু রাখি সব এলোমেলো হয়ে যায়। আর ঘর ঝাড়া হলে ময়লা আরও উল্টে আবার ঘরের ভিতরে চলে আসে, এত পরিমাণে বাতাস। যেহেতু চারপাশটা খোলামেলা, এই সাইড ওই সাইড দিয়ে বাতাস এসে পুরো ঘরের ময়লা এক হয়ে যায়। তো যাই হোক, গরম যাওয়ার পরে এখন আবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিতে আজকে আবার আমি বাবুকে নিয়ে রেডি হচ্ছিলাম অনেক সকালে। বের হব আমরা দুজন, মানে ও আর আমি স্কুলের জন্য একদম বের হয়ে যাব। তখনই দেখি এমনভাবে আকাশ ডাকছে, বৃষ্টির মধ্যে কিছু মনে হয় না, বাট অত জোরে জোরে আকাশ ডাকলে না একটু ভয়ই লাগে। আর ও তো খুব ভয় পাচ্ছিল, প্রচুর ভয় পাচ্ছিল, আমাকে জড়ায় ধরেছে, বলে আম্মু থাক, যাবো না। পরে বলতেছে আমরা তাহলে আরেকটু আগে গেলে পারতাম, কিন্তু তখন খুব বৃষ্টি ছিল। এখনও বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি পরে বললাম যে আচ্ছা থাক, আমরা আজকে স্কুলে না যাই, তুমি পরে কান্না করবে। বলে যে না, কান্না করবো না, কারণ ও আবার এই সমস্যা, ও স্কুলে না গেলে কান্না করে, মানে স্কুলে যদি যেতে না পারে শুয়ে শুয়ে কাঁদবে, কাঁদতে কাঁদতে তারপর ঘুমাবে। পরে বললো না, আমি কান্না করবো না, আমি এখন গিয়ে শুয়ে পড়বো। তাহলে আমি চেঞ্জ করে, পরেও চেঞ্জ করে গিয়ে শুয়ে পড়ে। আর আশেপাশে মনে করেন হচ্ছে যেহেতু আশেপাশে প্রচুর পানি হয়ে গেছে, আর আমাদের ওই সাইডটাতে খুব পানি হয়। এই বারান্দাতে এসে দেখি যে হচ্ছে এগুলো সবার বুয়া, তার আগে মানে যখন আমি ভিডিওটা করছিলাম তখন বুয়া তার কিছুক্ষণ আগে ঘর মুছে কাপড়টা ওখানে নেড়ে দিয়ে গেছে, উনি ওটা দিয়ে ঘর মুছে। আর এখানে দেখি এত বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই তো পড়ছে। বৃষ্টির দিনে ভালো লাগে, বাট রিক্সা টিক্সা কিছু পাওয়া যায় না, এটাই একটা প্রবলেম হয়ে যায়। আর শরীর মানে সব কিছু কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এখানে তো খুব ভালো, মানে কি আর বলবো, যে অনেক মানুষ যাচ্ছে, এরা একটু বৃষ্টিটা থামার পরে ওরা বাহির থেকে মানে বের হচ্ছিল আর কি। আর এখানে আবার একটু বৃষ্টি, আকাশ নেই ডাকতে, একটু যদি বাতাস হয় না, কারেন্ট চলে যায়। এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগে, এত কারেন্ট গেলে ভালো লাগে। আমি এখনও যখন ভয়েস দিচ্ছি, এই বাতাস নেই, কিচ্ছু না, তারপরেও কারেন্টটা চলে গেছে। এটা হচ্ছে আরেকটা বেলকনি। তো এই বেলকনির এখানে এসে দেখি কতখানি পানি হয়ে গেছে। এখন এই পানি থেকে দেখা যাবে অনেক মশা হবে। এই জায়গাটা ফাঁকা থাকার জন্য আর কি আমরা প্রচুর বাতাস পাই, আর এখানে অনেক পানি জমে যায়। এই জায়গাটা নাকি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে যখন হচ্ছে ইয়ে হবে, দেখতে পুকুরের মতো লাগছে না। আর যখন এখানে হচ্ছে মানে যারা নিয়েছে তারা নাকি বিল্ডিং করবে, তো করলে আবার ফির আমাদের এই সাইডে হয়তো বা একটু কমে যাবে, মানে আলো বাতাস এখন যেটা আসে সেটা মেবি কমে যাবে। তো আমি আবার ফির ওখানে অনেকগুলো হাঁস গোসল মানে হাঁস পানির মধ্যে গোসল করে না, ওরকম করছিল। তো আমি ভাবলাম একটু নেওয়া যায় কি না, তো দেখি না, নিতেই পাচ্ছিলাম না ওদেরকে ক্যামেরার মধ্যে। আর চারপাশটা এত মানে সুন্দর হয়, বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু যাই হোক সবটা মিলায় মেনে নিতেই হয়। গরমও মানায় নিতে হয়, শীতও মানায় নিতে হয়, মানে বৃষ্টি ঠান্ডা সবই মানায় নিতে হয়। তো আমার পাখিগুলো না, আবার এখানে বৃষ্টি যেহেতু হচ্ছিলো, আমি তখন এসে দেখি এক সাইডে চলে গেছে পাখিগুলো। আর এই কাঁঠালগুলো মামা আমাকে দিছিল আগে, না আগে না, রিসেন্টলি মানে দিছে। ওই কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল ভাঙা হয়ে মানে 3টা কাঁঠাল দিছে রিসেন্ট আমাকে, 3টার মধ্যে একটা ভাঙা হয়ে গেছে এখানকার। আর এই যে পরে ওটা রেখে দিয়েছিলাম, এই কাঁঠালটা একটু কাঁচা ছিল, আর যেহেতু 2টা কাঁঠাল ফ্রিজে মানে খুলে রাখা হয়েছে, আর পাপা রেখে দেয়, তো বক্স করে রেখে দেয়, আমরা পরে খাই। কিন্তু অত তো আর খাওয়া যায় না, দেখা যায় 2টা কাঁঠাল রেখে দিচ্ছে। আর এটা ওই জন্য ভাবছিলাম একটু দেরি করে পাকলে ভালো হবে। তো দেরি করে পাকছে, আলহামদুলিল্লাহ এখনও পাকেনি এটা, তাই আমি ওটা রেখে দিয়েছি। আর আমার ছেলে এর মধ্যে ওর অনেক খেলনা নিয়ে আসছে, খেলনা এনে আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো। আবার হচ্ছে আমি যেভাবে নিকাব পরি, ও আমারটা দেখে সেম ওভাবে নিকাব পরতে খুব ভালোবাসে। আমি হাত মোজা পরি, ও বলে আম্মু হাত মোজা পরবো, ওর খুব ভালো লাগে হাত মোজা পরতে। আর ও আমার হাত মোজা দেখে ও একটা হাত মোজা কিনেও নিয়েছে। ওকে আমি পরাই না যেহেতু গরম, আর ও পরাই না জন্য আমার হাত মোজাগুলো নিজে নিজে পরে থাকবে, আবার আমার নিকাবটা পরে থাকবে। আর এখানে আমি কাঁঠালটা মানে অনেকবার মানে করছি আর কি, যে বাবুদের যে খেলনা সব কিছু দিয়ে ওরা মানে ছাড়াটা রাখে, পুরা বাসা মাঝে মাঝে একদম
অবস্থা খারাপ করে ফেলে বাসার। আর এর মধ্যে ওর হচ্ছে মানে আমার ছেলের যত খেলনা আছে চুপ চুপ করে নিবে আর সারা রুম মাখাবে, এখানে ওখানে খুঁজলেই খেলনা পাওয়া যাবে। প্রতিদিন সকালে আমার একটা ডিউটি হয় যে হচ্ছে কোথায় কোন খেলনা আছে নিয়ে গুছায় রাখা। আমি যেহেতু রাত্রে গুছাই না, কারণ ওরা রাত্রে ঘুমায় 2টার দিকে, আর 2টা পর্যন্ত খেলনা নিবে, এটা করবে সেটা করবে, ওই জন্য আর আমি রাতে আর গুছাই না, কারণ তখন আর এনার্জিটাও থাকে না সেরকম। সেজন্য সকালে উঠে আমি গুছাই, আর বুয়া এসে সব ঝেড়ে টেড়ে দিয়ে চলে যায় আর কি, ঝেড়ে মুছে দিয়ে চলে যায়। আমার বুয়াটা আবার আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে অনেক পরিষ্কার আর কি, খুব ভালো এমনি মানুষটাও খুব ভালো। আবার এখানে বাবু বলছে যে আম্মু এই দেখো, এই যে খেলনা দেখানো শুরু হয়ে গেছে, এক গাদি খেলনা নিয়ে আসছে, এটা আনবে আস্তে আস্তে, ওটা এটা সেটা নিয়ে আসবে। এটা হচ্ছে ওর খুব পছন্দের গাড়ি, এটা হচ্ছে যুদ্ধ বিমান, ও যুদ্ধ বিমান বলতে পারে না। আর এদিকে আমার মেয়ে শাড়ি পরে আমাকে দেখছে, আম্মু দেখো আমি শাড়ি পরছি। আমি বলছি সুন্দর সুন্দর হচ্ছে, বলে আম্মু তুমি কি ছোটোবেলায় নানু উপর শাড়ি পরতা? বললাম হ্যাঁ আমি পরতাম। আর এখানে আমার ছেলে দেখাচ্ছে এটা হচ্ছে যুদ্ধ গাড়ি বলতে পারে না। আবার সেদিন বলছে যে হচ্ছে আম্মু আমি হ্যাপি বার্থডের অপারেশন করছি। তো আমি বুঝতে পারছি না যে আসলে হ্যাপি বার্থডে অপারেশনটা কী। ভাবলাম হয়তো বা কোনো দুষ্টামি করছে বা কোনো কিছু। এখন বাবুকে জিজ্ঞেস করেছি যে আম্মু কী বলতেছে, ও বলে হ্যাপি বার্থডে ডেকোরেশন, ও ডেকোরেশনটাকে অপারেশন বলবে। মানে শুনে খুব ভালো লাগে, এত হাসি পায় যে উল্টাপাল্টা অনেক মানে বলতে পারে না, কিন্তু বলার চেষ্টা করে। আর এটা হচ্ছে যুদ্ধ বিমান, আরেকটাকে বলবে ট্যাঙ্ক না কি জানি, ট্যাঙ্ক না কি যেন বলে আর কি। যাই হোক, মানে অনেক উল্টাপাল্টা কথা, মানে বলতে পারে না কিন্তু বলার ট্রাইটা করে যাবে। আমাকে বলতেছে আম্মু এখানে দেখাও, এরকম করে দেখাচ্ছে, যে এই জায়গাটা দেখাও। এগুলো আমার সাথে অনেক দুষ্টামি করে। আবার এগুলো করে বলবে কি আমি এগুলো নিয়ে ইসরায়েলে যাচ্ছি, আমি ইসরায়েলে গিয়ে আমার এই যুদ্ধ বিমান দিয়ে কি ইসরায়েলকে উড়াই দিয়ে আসবো। আর বলছে এই যে কাঁঠাল, এটা কাঁঠালও আমাকে দেখাচ্ছে, কাঁঠালে কি হয় না হয় এগুলো দেখাচ্ছে। আবার এই যে এই একটা গাড়ি, এগুলো হচ্ছে ট্যাঙ্ক, এগুলো এগুলো নিয়ে ইসরায়েলে যাবে, মানে যুদ্ধ করতে যাবে, যুদ্ধ বলতে পারেন যুদ্ধ করতে যাবে আর কি। আবার এটা হচ্ছে এটা ছোট্ট প্লেন, এগুলো আমাকে দেখাচ্ছিল। মানে ওর সাথে থাকলে, আর মানে আমার মেয়েও অতটা কথা একদম যে সব স্পষ্ট বলতে পারে তা না, ওরা ভাই বোনই একটু কথা এলোমেলো করে বলে ফেলে, কিন্তু শুনতে খুব ভালো লাগে। মনে হয় বড় হয়ে গেলে তার এইভাবে বলবে না, মিস করবো অনেক। আর এই যে দুনিয়ার খেলনা, অনেক খেলনা রেখে দিচ্ছে আমার রুমের মধ্যে, দেখা যায় 5-6টা যায়, খাটের নিচে ওদের খেলনা রাখা, সাইডে যা কিছু আছে সব কিছুতেই দেখবেন ওদের টুকটাক করে খেলনা রাখা, খেলনার শেষ নেই। তারপর আমার ছেলে মেয়ে বলে, ওদের বলে খেলনা নেই, খেলনা আরও কিনতে হবে, কিচ্ছু নেই আমার ছেলের খেলার, কিচ্ছু নেই। আর এইদিকে ওই যে নিকাব পরে আমার জন্য আমার মতো নিকাব পরার চেষ্টা করছে। তো অনেক ভালো লাগলো ভিডিওটা করতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।